চলো কি আজকে অঙ্কিতাদের নিরামিষ হয়, নিরামিষই দিয়ে দিয়েছে। নিরামিষ তরকারি, ডাল। অনেকদিন খাই না অন্যের হাতের রান্না। বুনোর বাবা আবার বাটার পনির আনতে গেছিল, আমি বললাম আনিস না বাটার পনির, কেন আনবি, এই তরকারি দিয়ে খেয়ে নেবো, মাংসও আছে 3 পিস। বুনোর বাবা আর খাবে না, মাংসটা আমি খেয়ে নেবো। যদি ডিম খায় তো বুনোর বাবাকে ডিম বানিয়ে দেবো। যে মূলোর ডাল সবজি দিয়ে হেভি লাগে খেতে, আর বাঁধাকপির তরকারি কড়াইশুঁটি ফুটি দিয়ে। এটা শ্বশুরের হাতের রান্না, শ্বশুরই রান্না করে, শাশুড়ি তো কাজে যায়। আর আমার মেয়ে ঘুমায় আর বাচ্চা সামলায়। চলো নিয়ে নিয়েছি, ডালটা খেয়ে দেখলাম যা স্বাদ হয়েছে না, এরম ডাল খেতে যা লাগে না। আর 2টো রুটি নেবো ব্যাস। আমি দেখো বুনোর বাবাও বলছে অঙ্কিতার শাশুড়ির ছুটি আমায় বলেইনি, তাহলে কোথাও নিয়ে যেতাম। আর এরা খালি নিজেরা নিজেরা ঘুরবে আর কাউকে নিয়ে যেতে চায় না, বেচারা শ্বশুর শাশুড়িকেও ফেলে রেখে চলে যায়। একটু কোথাও কোথাও নিয়ে যা, যেখানে যেখানে ওরা যেতে পারে, চিড়িয়াখানা যেতে চায়, এদিক যেতে চায়, তা না, নিজেরা নিজেরা একা ঘুরবে, বেচারা শ্বশুর শাশুড়িকে নিয়ে ঘুরবে না। এদের স্বভাব একা একা, খালি একা। বন্ধুরা বুনোর বাবাও বলছে গুড মর্নিং, সবার আগে বলি গুড মর্নিং, গুড মর্নিং। তো বনির বাবাও বলছে যে অঙ্কিতা ওরা হ্যাঁ একটু শ্বশুর শাশুড়িকে নিয়ে কোথাও যেতে চায় না, খালি একা ঘুরবে, একা করবে সবকিছু। আমি জানি না যে ওর শাশুড়ির ছুটি, কিছুদিন আর যেদিন গেছিলাম নিউ ইয়ারের দিন 31st নাইট, তো সেদিন বলছিল সব একটু চিড়িয়াখানায় যেতে চাইছিল হচ্ছে ছোটুর বাবা। তো বলে অনেক বছর যাই না, তো আমি আমিও তো অনেক দিন ধরে যেতে চাইছি, অনেক বছর যাই না। সে কোন জন্মে লাস্ট গেছি আমার মনেও পড়ে না। বুনোর বাবার সাথে 12 বছর সম্পর্ক বলো, আরো 1-2 বছর জানি বলো, 14 বছর তো যাই না। তার মানে ভাবো 14 বছরের উপর হয়ে গেছে চিড়িয়াখানায় যাই না, তাহলে কোন জন্মে গেছি। তো ওদেরও এরকম অনেক বছর হয়ে গেছে, এরকমই ওরাও যায় না। তো বলেছিলাম, তা কিন্তু শাশুড়ি মা বলছিল ওনার তো কাজ ছিল, ওনার তো কাজ থাকে, তো উনি তো যেতে পারবেন না, উনি তো তো কি করে কি হতে বলছিল একাই যাবে, শ্বশুর বিয়াই একাই যাবে, ওর বাবা একাই যাবে। তো ঠিক আছে। তো এখন শুনছি নাকি কালকে হঠাৎ এখন বুনোর বাবা বলছে, কালকে বললো তো কালকেই আমি ফোনে বলে দিতাম। তোমরা তো জানো এই বিষয়ে আমি নিজের পরের, আমি সবার জন্য একরকম। আমার মেয়েরই দোষ হবে হয়তো, তাহলে কেন ছোটুকে দেখে তো এরকম মনে হয় না, ছোটু আমার ছেলের মতনই, কিন্তু ছোটুকে দেখে আমার মনে হয় না যে ও ওর তো প্রচুর মিশতে ভালো লাগে, সবাইকে নিয়ে চলতে ভালো লাগে। কি জানি অঙ্কিতা বলে কিনা, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি না, যেহেতু আমি নিজের কানে শুনিনি। নিজের কানে শুনলে তোমাদের কাছে সত্যিটাই তুলে ধরতাম। যে খারাপ সে খারাপ, সেটা আমার মেয়ে হোক বা যেই হোক, যেটা খারাপ কথা খারাপ কথা, তাই না? এত কি একটু নিয়ে ঘোরা যায় না সবাইকে নিয়ে? এরা মানে খালি একাচোরা মানে এর জন্যই বলি যে মা বাবারা স্যাক্রিফাইস করে কি করবে, ছেলে মেয়ে তো বেশ সবার ক্ষেত্রে বলছি না, আবার কেউ বলবে হ্যাঁ তোমারটা বলে কি ভাবছো আমাদেরটাই, এরকম বলতে ভালো লাগে গো। যখন হবে তখন বুঝতে পারবে। আমি চাইবো ভগবান করুক যাতে না হয়, সবাই যাতে সবাইকে নিয়ে চলতে পারে, এরকমই যাতে হয়। কিন্তু আমার চাইলে তো আর হয়ে যাবে না, তাহলে তো আমি চাই পুরো দুনিয়াটা ভালো হয়ে যাক, তাহলে তো দুনিয়াতে একটাও ক্রাইমই হবে না। তা আমার চাওয়া দিয়ে বা অন্য কোনো মানুষের ভালো চাওয়া দিয়ে কি যায় আসে, তাই না? হবে তো সেটাই যেটা হবার। এই দুনিয়া তো আর পুরো ভালো হয়ে যেতে পারবে না, হবেও না কোনোদিনও। তো বরঞ্চ আরো খারাপ হবে, আরো খারাপ হবে, যা যুগ পড়ছে আরো খারাপ হবে, ভালো হওয়ার চান্স খুব কমই আছে। ইচ্ছে না থাকলেও বলতে হচ্ছে। তো এরকম কি জানি অঙ্কিতাই না করে কিনা আমি ঠিক বুঝতে পারছি না, কি ব্যাপার কিনা, একটু খামখেয়ালি টাইপের, এইসব মানুষের ফিলিংস বোঝে না বা কি ব্যাপার জানি না। তো যাই হোক, আমিও একটু পরেই ফোন করব, দেখো ফোন করে বলবো, অঙ্কিতার সাথে কথা বলবো না তো বলবো দে ফোনটা দে, শাশুড়ির হাতে দে, বলেই দেবো যে আপনার ছেলে বৌমা কি আপনাকে নিয়ে কাউকে নিয়ে ঘোরা পছন্দ করে না, খালি একাচোরা নাকি, আমি বলে দেবো। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তো বুনোর বাবা গেছে বাজারে, কেন মানে একটু ঘুরতে। আমরা তো সবাইকে নিয়ে ঘুরতে ভালোবাসি, আমি সবাইকে নিয়ে থাকতেও ভালোবাসতাম, কিন্তু আমার পোড়া কপাল, কি আর বলবো, কি আর, আমার নিজের জায়গা নেই। একটু জায়গা থাকলে আমি
পিসিকেও জায়গা দিয়ে দিতাম, যতই খিচখিচে মানুষ হোক আর কিটকিটে মানুষ হোক। আমার বাড়িতে থাকলে নিশ্চয়ই সবসময় কিটকিট করতে পারতো না, কিন্তু কি করব, আমার উপায় নেই সবাইকে নিয়ে থাকার। নালে আমি আবার একাচোরা। এখন দেখছো তোমরা আমাকে এরকম কেন, অনেক বাস খেতে খেতে এখন আর আমি মানুষের উপর বিশ্বাস করতে পারি না। কি করব বলো, এত বাস খেয়েছি আমি আর মানুষের উপর বিশ্বাস করতে পারি না, এর জন্য মানুষের থেকে দূরে থাকি। নালে আমি এরকম ছিলাম, আমি কি ছিলাম আর কি বলবো তোমাদেরকে। সব সময় গল্প আড্ডা, সবার সাথে গল্প, আমার ঘরে পাই টিকতো না। আমাদের নিজেদের বাড়িটা তো আরো সব আত্মীয়দেরই বাড়ি, প্রায় একজন বাদে বলরাম হুঁশিয়ারি সবাই সব সময় এই ঠাকুমার কাকার ছেলেদের বউদের ঘরে পড়ে থাকতাম, সারাদিন গল্প গল্প গল্প, মানে সব সময় এরকম। তারপর খোকনের সাথে বিয়ে হওয়ার পর সব সময় খোকনের ছোট ভাইয়ের বউয়ের বাড়িতে গিয়ে বসে থাকতাম, বাপের বাড়িতে কেন, খোকনের ছোট ভাইয়ের বউ তো বাপের বাড়িতেই পড়ে থাকতো। মানে খোকনের ছোট ভাইয়ের তো খোকনের থেকেও জঘন্য, মানে আর কি বলবো, থাকে না বলাই ভালো। যারা দুনিয়া থেকে চলে গেছে, এত খেত যে দুনিয়া থেকেই চলে গেল অল্প বয়সে, একদম অল্প বয়সে। মানে যখন দুনিয়া থেকে চলে গেল তখন কত হবে, হার্ডলি 30-32 বছর বয়স হবে খুব বেশি হলে, কিন্তু দেখে আরো ছোট মনে হতো। রোগা প্যাটকা, তো একদম রোগা প্যাটকা, খ্যাংড়াকাটি, দুখানা বাচ্চা ছেলে রেখে। হ্যাঁ, তো যাই হোক, তো এইরকম একটা মানুষ ছিলাম, এখন এরকম হয়ে গেছে। অ্যাকচুয়ালি না, আমিও সবার সাথে নিয়ে চলারই মানুষ। দেখো, মিশো থেকে অ্যাকচুয়ালি আমি একটা খুব সস্তায় ট্রেডিশনাল হ্যান্ডমেড হার আর কানের সেট পেয়ে গেছিলাম। আমি যেরকম কানের পরি, ওই কি বলে আংটা দেওয়া, যেটা ঝোলে আর কি, ওই রকম জলের দামে, বিশ্বাস করো জলের দামে, আরো জলের দামে পেতাম, যদি অনলাইনে দিতাম। তোমরা বিশ্বাস করবে, সেট চিক আর কানের সেট মাত্র কত, 65 টাকায় অনলাইন পেমেন্ট করলে, আর ক্যাশ অন ডেলিভারি করলে 80 টাকায়। তো তাই বলে এই না যে 65-70 বলে দেখতে ভালো, তোমরা দেখলে বুঝতে পারবে। তো সেটা কিছুতেই শিপমেন্ট দেখাচ্ছে, কিছুতেই শিফট হচ্ছিল না, আর বলছিল যদি শিফট না হয় হয়তো স্টকে নেই, অর্ডার ক্যান্সেল করে দেবে। তাহলে তা আমি সেটার জন্য আবার বাড়িয়ালি ম্যামকে বললাম, বেকার আজকে আবার চলে আসবে, ওটাও চলে আসবে, 83 টাকা দাম। তাহলে ওটা তো দেখাবোই চলে এলে, বোঝো কাণ্ড। তাহলে আমার নেওয়ার দরকার ছিল না, বেকার টাকাটা গেল। ওটা একটু বাড়িয়ালি ম্যাম একটা 200 টাকা দাম, ঠিক আছে, এটা তো পয়সা দেবো না, পরে পয়সা দেবো, বুনোর বাবাকে দিয়েই দেওয়া করাবো বাড়িয়ালি ম্যামেরটা। ভাড়া যখন দেবে বলবো ভাড়ার সাথে দিবি, ওই 5 তারিখে ভাড়ার সাথে দিয়ে দিবি, ঠিক আছে, গায়ে লাগবে না। না একবারে এত খরচা করতে, তাও আবার যেই জিনিস খুব একটা পড়ি না। তোমরা তো দেখোই আমি কোথায় পড়ি, কিনি ওই শখে হয়তো একদিন পড়লাম, তারপরে আর আমায় পড়তে দেখবে না। কোন জন্মে আবার একটু ইচ্ছে হলো ভিডিও করলাম, একটু পড়লাম, এই তো আমার পড়ার ছিঁড়ি, ওর জন্য কিনতে ইচ্ছা করে না। যারা রোজ বেরোয়, রাস্তায় বেরোয়, বা রোজ সুন্দর করে সেজে গুজে মাঝে মধ্যেই পড়ে ভিডিও বানায়, তাদের ব্যাপারটা আলাদা, আমি তো পড়িও না। বন্ধুরা, বলছিলাম না যে গণেশ বাবার কানের দুলটা চেনা লাগছে, কালকে মনে করতে পারছি না, অনেক মনে করে দেখলাম, আরে ওটা তো আমিই দিয়েছিলাম অঙ্কিতাকে। অঙ্কিতারও কানে প্রবলেম, অঙ্কিতাও পড়তে পারেনি ওই রকম, খুব কম, খুব ইচ্ছে হলে কখনো কিছুক্ষণের জন্য পড়ে, নাহলে অঙ্কিতারও জন্মের পর থেকে কানে প্রবলেম আছে। ও কানে কোনো জিনিস পড়লে কান পুরো পেকে, মানে যাতা অবস্থা, মানে একবার তো মারাত্মক অবস্থা হয়ে গেছিল। বারবার খালি ডাক্তার দেখাতে হতো, ছোটবেলা থেকে খালি হোমিওপ্যাথিক ডাক্তার দেখাতাম, অ্যালোপ্যাথিক খেয়ে সহ্য করতে পারতো না। মানে একই সময় মনে হতো যেন কান খুলে পড়ে যাবে, এমন অবস্থা। তো যাই হোক, ওর জন্য ও পড়তে পারে না, ও আবার আমারটাই আমি তাই বলি, আমি চেনা লাগছে। আমি মেলাতে গেছিলাম, মেলা থেকে কিনেছিলাম। তো আমার যে বাড়িয়ালি ম্যাম হাটটা পাঠিয়েছেন বুনোর বাবার বন্ধুর কাছে, মানে সেক্রেটারি স্যারের কাছে পাঠিয়েছেন। তো কালকে রাতে বুনোর বাবা আসতে এত লেট করেছে, তারপর আসার পর এত খিদে পেয়ে গেছে, আর পাচ্ছি না, খেতে বসে পড়েছে। তারপর আর নেওয়া হয়নি হাটটা। তো উনি তো সকালে আবার কাজে চলে গেছেন হয়তো। তো বুনোর বাবা বলছে রাতেই নেবো। তাহলে হাটটা পেলে তাহলে তোমাদের দেখাবো যে কি হার নিয়েছি। ওনার কাছে ট্র্যাডিশনাল যে মানে হ্যান্ডমেড যেগুলো, সেগুলোর মধ্যে বিশেষ একটা ভালো কালেকশন ছিল না, 2-1টাই ছিল লম্বা। তার জন্য ওগুলো পছন্দ হয়নি। ওনার আরো ভ্যারাইটিস কালেকশন তোলা উচিত, চিক টাইপের, নানান কত রকম আজকাল বেরিয়ে গেছে সুন্দর। তো তাই একটু অন্য টাইপের একটা নিয়েছি।